আর আমরাও বুঝতাম তাদের বান্ডবাড়ি লাগার মধ্যে কোনো লড়াচড়ি ছিল না। সুতরাং আন্তরিকতার সহিত ভাতের ব্যবস্থাটা তারা করতেন। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমি প্রথম দিন এসেই উঠেছিলাম সাবেক প্রিন্সিপাল সাহেবের বাড়িতে। তার বাড়িতে খেয়েই কলাপাড়া গিয়েছিলাম এবং কলাপাড়া গিয়েও হোটেলে তিনিই খাওয়াইয়াছেন। শুনে আশ্চর্য, আমার ছাত্ররা শুনে আশ্চর্য হবে, আমার বাইরের লোকেও শুনে আশ্চর্য হবে। আমার নিয়মে আমার পকেট থেকে একটা টাকাও খরচ হয়নি। সুতরাং আমি সব লোকদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ। মুসল্লি বাড়ির ম্যাক্সিমাম লোক, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, ম্যাক্সিমাম না সবার প্রতি। তার কারণ আমার 36 বছরের জীবনে এই মাদ্রাসায় সরি ঘুরান বলতে একটা কথা আছে, এইটা তারা কখনো করেননি, না নিয়োগ না প্রশাসনিক কোনোদিন করেননি। যার জন্য তাদের কাছে আমি যথেষ্ট, আমি নয় আমার এই শিক্ষক পরিবার থেকে আমরা কৃতজ্ঞ। সর্বোপরি আরেকবার কৃতজ্ঞতা পাশে বেঁধে দিল আজকের এই অনুষ্ঠানের আয়োজক আমার প্রিয় শিক্ষকগণ, কর্তৃপক্ষ, প্রিন্সিপাল সাহেব আমাকে আবার কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করলেন। আমাদের সভাপতি সাহেব, যদি তাকেও আমি ছাত্র হিসেবে পেয়েছি, ছাত্র হিসেবে পাইলেও ছিলেন বন্ধুর মতো, যার আমাদের বয়সের ব্যবধান একটু কম ছিল। ওনার ইন্টারমিডিয়েট জন্য 79-তে, আমি যেই বছর আসছি, আর আমার ইন্টারমিডিয়েট 84-তে। বয়সের ব্যবধান কম ছিল বিধায় তখন সারাদিন আমরা বিভিন্ন জায়গায় আড্ডা মারতাম একসাথে। পরিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার পরবর্তী জীবনের দোয়া আছে এখানেই শেষ করছি, যেহেতু সময় কম। ফেরি আছে সামনে, যার জন্য একুরের সময় শেষ করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি হয়তো আবার ফিরে আসবো, এই বিদায় নিলেও আমি থাকতে হয়তো বা পারবো না। আগে বলছিলাম চলে যাবো আর আসবো না, দেখি